শ্রদ্ধা শিক্ষকবৃন্দ, টিপু হালদার আইটি পারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা যার উপবৃত্তি নিয়ে কাজ করি, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল উপবৃত্তির সকল ডাটা সংশোধনের ক্ষমতা যেন প্রধান শিক্ষকের আইডিতে দিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি উপবৃত্তি শাখা আমাদের সেই দাবির প্রতি সমান মর্যাদা প্রদান করছেন এবং আমরা প্রধান শিক্ষকরাই এখন আমার আইডি থেকে শিক্ষার্থীর সকল ডাটা সংশোধন করতে পারি। আর তা কীরকম চলেন দেখে আসি। এই কাজটি করার জন্য আপনারা ল্যাপটপ বা মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। জাস্ট এখানে আপনারা সার্চ করবেন pesp.finance.gov.bd। এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেব। তারপর এখান থেকে আপনারা প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এখানে ক্লিক করবেন, তখন আপনারা এই লগইন পেজটি পাবেন। এখানে আপনার ইউজার নেম অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, তারপর এখানে ক্যাপচা দিয়ে লগইন করেন। ক্যাপচা হচ্ছে এই যে লেখাটা দেখা যাচ্ছে PEMMOQ, এই লেখাটি হচ্ছে ক্যাপচা কোড দিয়ে তারপর লগইন করবেন। আমি আমার ডাটা দিয়ে এখানে লগইন করছি। দেখেন, যখনই লগইন হয়ে যাবে তারপরেই আপনারা এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের নিচে দেখবেন একটা মডিউল যুক্ত হয়েছে, সেটার নাম হচ্ছে তথ্য সংশোধন। এই তথ্য সংশোধন মডিউলে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা আবার দুটা সাব মডিউল দেখতে পারবেন, একটা হচ্ছে তথ্য সংশোধন যাচাইকরণ আর নিচে হচ্ছে তথ্য সংশোধন অনুমোদিত। প্রথমে আপনারা তথ্য সংশোধন যাচাইকরণ এখানে আসবেন। এখানে যখন ক্লিক করলেন তখন আপনারা এখানে প্রত্যেক শিক্ষার্থীকে দেখতে পারবেন এবং প্রত্যেক শিক্ষার্থীর নামের ডানে দেখেন লেখা আছে ইনফরমেশন আপডেট। এই যে ইনফরমেশন আপডেট, এখানে ক্লিক করলেই আপনারা ইনফরমেশন আপডেট করতে পারবেন। ধরুন আমি সবার প্রথমে যে শিক্ষার্থী আছে আমি তার ডাটা আপডেট করতে চাচ্ছি। এই যে ইনফরমেশন আপডেট, এই যে কলমের মতন আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তার সমস্ত তথ্য আপনারা এইভাবে দেখতে পারবেন। এখানে দেখেন উপরে লিখে আছে শিক্ষাবর্ষ, তারপর এখানে বর্তমান অর্থবর্ষ দেওয়া আছে, আর এখানে শিক্ষার্থীর জন্ম সনদের নম্বর আর জন্ম তারিখ দেওয়া আছে। এখানে বাংলায় নাম আছে, এখানে ইংলিশ নামটা নেই। তারপরে যে খুঁজুন অপশন আছে আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে রাইট মার্ক হচ্ছে, অর্থাৎ তার ডাটাটা তারা খুঁজে পেয়েছে এবং এই জন্য আপনাকে গ্রিন সিগন্যাল দিল। তারপর মাতার তথ্য আমরা একইভাবে খুঁজে নেব। এই যে খুঁজনে ক্লিক করলাম, মাতার তথ্য পেয়ে গেছে। তারপর আমরা যাব পিতার তথ্যে। এই যে পিতার সমস্ত তথ্য খোঁজার জন্য আমরা এখানে পিতার খুঁজুন অপশনে ক্লিক করলাম। দেখেন পিতার তথ্য পেয়ে গেছে। তারপর এই যে মোবাইল নাম্বার, পিতার নামে মোবাইল নাম্বার, মাতার নামে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে আমরা মাতাকে দিয়েছিলাম তার সুবিধাভোগী। তারপর এই যে সম্পর্কের জায়গা মাতা দিয়েছিলাম, এখান থেকে আপনারা চাইলে এখন সম্পর্ক পরিবর্তন করে দিতে পারবেন। আবার যদি আপনারা চান তার মোবাইল নাম্বার পরিবর্তন করে দিতেন, তাহলে এখান থেকে আপনারা তার মোবাইল নাম্বার পরিবর্তন করে দিতে পারবেন। এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনি প্রধান শিক্ষকই শিক্ষার্থীর মোবাইল নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন। তারপর এই মোবাইল নাম্বার তার মার নামের সম্পর্ক দিয়ে আমরা নগদ সিলেক্ট করে দিলাম। যখন সমস্ত কাজটা এখানে কমপ্লিট হয়ে গেল, তারপরে মোবাইল ব্যাংকিং এটাও হয়ে গেল। তারপরে নগদ দিলাম সিলেক্ট করে, তারপর মোবাইল নাম্বার, রাউটিং নাম্বার সব কিছু ঠিক আছে। যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এখানে আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করে নেবেন। তারপর এই আপডেট আছে, এই আপডেটে ক্লিক করবেন। যখন আপডেটে ক্লিক করবেন সাকসেস হলে সাকসেসফুল দেখাবে, আর যদি কোনো সমস্যা থাকে দেখাবে। দেখেন লেখছে কি অ্যাকাউন্টে সক্রিয় আছে কিন্তু অ্যাকাউন্টে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়, অর্থাৎ মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়। এই যে মোবাইল নাম্বারটা আমরা যে মাকে দিলাম তার সুবিধাভোগী, অর্থাৎ মায়ের মোবাইল নাম্বারের সাথে তার NIDর কোনো মিল নেই, এই জন্য এটা আর এখান থেকে আপডেট করলেও যাবে না। তারপর আমরা তথ্য সংশোধন যাচাইকরণ, এখানে যদি আমরা আবার ক্লিক করি আমরা অন্য একজন শিক্ষার্থীকে দেখব যার সকল তথ্য সঠিক আছে। তখন এই যে নিদু দেবনাথ, আমরা তার তথ্যতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একইভাবে তার তথ্য দেখব সব কিছু ঠিক আছে কিনা। এতে তার জন্ম নিবন্ধন সনদ, জন্ম তারিখ দেওয়ার পর এখানে খুঁজুন আছে, আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এটা খুঁজুন দেখাচ্ছে। তারপর মায়ের তারটা দেখলাম, মায়ের NID নম্বর, মাতার নাম আমরা ইত্যাদি খুঁজলাম, খোঁজার পর ঠিক আছে। তারপরে পিতারটা দেখলাম, এটা ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার সব কিছু দেওয়ার পর মোবাইল ব্যাংকিং নগদ রাখলাম, নগদ দেওয়ার পর মোবাইল নাম্বার সব কিছু ঠিক দেওয়ার আপডেট আছে, আপডেটে ক্লিক করলাম। যদি সাকসেস হয় নিবে, যদি সাকসেস না হয় নিবে। দেখে কি বলছে, অ্যাকাউন্ট সক্রিয় আছে, অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়, তো মোবাইল নাম্বার প্রদত্ত জাতীয় পত্রের সাথে যুক্ত নয়, অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটা সেটাও যে জাতীয় পরিচয়পত্র তার সাথে মিলে নাই, যার জন্য নেয় নাই। আমরা অন্য একজন শিক্ষার্থীর তথ্য আমরা আবার দেখে নিই, যার সমস্ত তথ্য মিল আছে, আমরা সেই রকম একজন শিক্ষার্থীকে আমরা এখান থেকে বেছে নিচ্ছি।
আমি 10-এর জায়গা 100 করে দিলাম। আমি আমার এই শিক্ষার্থীটা কোথায় আছে আমি সেটা একটু দেখে নেবার জন্য আমরা এই কাজটা করলাম। ধরেন আমার দ্বিতীয় শ্রেণীর যে 1 নম্বর শিক্ষার্থী তার তথ্যটা আমি এখান থেকে ইনফরমেশন আপডেট করে নিচ্ছি। তখন তার সমস্ত নামের সাথে অর্থাৎ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, তারপর খুঁজুনে ক্লিক করলাম, দেখা যায় তার সঠিক তথ্য মিলে গেছে। তারপর মায়ের তথ্যটা আমি এখানে আবার খুঁজে নিলাম, মায়ের তথ্য মিলে গেছে। তারপর বাবার তথ্যটাই খুঁজে নিলাম, বাবার এনআইডি, জন্ম তারিখ, তারপর খুঁজুনে ক্লিক করলাম, দেখেন বাবার তথ্য মিলে গেল। তারপর যেহেতু বাবার তথ্য মিলে গেল, এখানে সম্পর্ক দিছি, যার নামে আমরা অভিভাবক দিলাম সুবিধাভোগী তাকে পিতা দিছি। আপনারা চাইলে মাতাও দিতে পারেন, মোবাইল নাম্বারও চাইলে পরিবর্তন করতে পারেন। তারপর এই জায়গা যখন সঠিক আছে অভিভাবকের তথ্য, তারপর মোবাইল অ্যাকাউন্ট সংশোধনে আসব। এখানে আসার পর আমরা পিতার মোবাইল ব্যাংকিং নগদ রেখে আমরা যখন আপডেটে ক্লিক করলাম, দেখি সাকসেস হয় কিনা। দেখেন এটা সাকসেস হয়ে গেছে। অর্থাৎ যখন সাকসেস হবে এই সাকসেসফুলটা দেখাবে, এবং যখন এই সাকসেসফুল দেখাবে তখন তার তথ্য আর এই লিস্টে থাকবে না, অর্থাৎ তথ্য সংশোধন বা যাচাইকরণ লিস্টে আর তার নাম থাকবে না। এভাবে আপনারা প্রত্যেক শিক্ষার্থীর তথ্য আপডেট করে নেবেন, এবং যদি আপডেট করে না নেন তাহলে ওই শিক্ষার্থী আর উপবৃত্তির দাবিদার হবে না এবং সে ভবিষ্যতে উপবৃত্তি পাবে না। কাজেই আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা এই সমস্ত শিক্ষার্থীর ডাটা আপডেট করে নেবেন, যেখানে যে প্রয়োজন তা দেখে নেবেন। আমরা যদি এখন আরেকজন শিক্ষার্থীর ডাটা দেখি একইভাবে আমরা দেখব, যদি সব মিলে যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। দেখেন আমরা মা বাবা সবের তথ্য খুঁজে নিলাম, মোবাইল নাম্বার সব ঠিক ধরে নিলাম, তারপর আপডেট আসছে, আপডেটে ক্লিক করলাম, দেখেন যদি সাকসেস হয় দেখাবে, এটাও সাকসেস দেখাইছে। অর্থাৎ যাদের সাকসেস হবে না তাদের সঠিক তথ্য দিয়ে আপনারা ডাটাটা সাবমিট করে নেবেন। এখন যখন ডাটাটা আপডেট করে সাবমিট করবেন, যে তথ্য সংশোধন অনুমোদিত এই লিস্টে আসবেন। এখানে এসে দেখেন দেখা যাচ্ছে আপনার ডাটা এখানে নেই। এখানে না থাকার কারণ হলো আপনি যখন ডাটাটা আপডেট করছিলেন, যখন এখান থেকে ডাটাটা আপডেট করছেন এই যাচাইকরণ অংশ থেকে, তখন তার ডাটাটা চলে যাবে উপজেলা শিক্ষা অফিসারের মহোদয়ের আইডিতে। তখন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যখন ডাটা অনুমোদন করবেন, এই যে তথ্য সংশোধন অনুমোদিত এই লিস্টে এসে তাদের নাম দেখতে পারবেন। এইভাবে আপনারা আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট করে নেবেন এবং তার উপবৃত্তি নিশ্চিত করবেন। সমস্ত কাজ যখন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, তারপরে এই যে লগ আউট আছে, অর্থাৎ মানুষের মাথার মতন আইকন আছে, এখান থেকে আপনারা লগ আউট দিয়ে বের হয়ে যাবেন এবং ভবিষ্যতে আপনারা আবার নিজেরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং কোথায় কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।